রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন হয়তো না, এটা পুরনোই, কিন্তু আমি আমার মতন করে আমি তোমাদের দেখাতে চাইছি। দেখো তোমরা একটু, যদি ভালো লাগে তাহলে আমাকে একটু আমার পাশে থেকো। আমি যেহেতু নতুন, আমি তো কিছু জানিও না, বুঝিও না। তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে এবং শেখারও আছে। এবার দেখো তোমরা, যদি ভালো লাগে, আমি একটা ফ্রক, বাচ্চাদের ফিতে বাঁধা একটা ফ্রক কাটিং দেখাচ্ছি। দেখো, ফ্রকটা যখন কাটিং করব তখন একটু তোমরা খেয়াল করে দেখো। আমি পেপারের উপরে দেখাচ্ছি, যেহেতু আমার স্টুডেন্টরা আছে, তো আমার স্টুডেন্টদের সাথে দেখাতে গেলে আগে তো পেপার কাটিং করতে হয়। পেপার কাটিং না করে তো কাপড়ে কাটিং করা যায় না, কারণ তারা তো সবাই নতুন না, এখনও তো তারা ভালোভাবে শিখে উঠতে পারেনি। তারা যখন শিখে যাবে তখন তারা কাপড়ের উপরেই পুরো কাটিংটা করবে। ওরা আগে পেপারে কাটিং করে নেয়, তারপরে কাপড়ে কাটিং করে। তা ফ্রকটা হচ্ছে ফিতে বাঁধা ফ্রক হবে। এবার প্রথমে পেপারটা 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পরে দেখেছো 4 ইঞ্চি ওপর, তারপরে তেরছা করে নিয়েছি। একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করেছি, মানে তেরছা করে 4 ভাঁজ করেছি। তেরছা করে 4 ভাঁজ করার পরে ওটা ওপর থেকে 4 ইঞ্চি নিয়েছি, আর নিচে 3 ইঞ্চি নিয়েছি। 3 ইঞ্চি নেওয়ার পরে ওটা সাইডে 1.5 ইঞ্চি মতো রেখে একটা গোল একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার রাউন্ড শেপ দিয়ে ওপর থেকে আমি কি করলাম, নিচে গোল একটা শেপ দিয়ে নিলাম। ফিতে ধরে যতটা ঝুল অনুযায়ী একটা শেপ দিলাম। সেই শেপ অনুযায়ী গোল করে কেটে দেখো, তাহলে একটা ফ্রক হয়ে গেল।